আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমাদের ক্যাপশন দেখে যে আজকে আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অথবা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে ইস্যুগুলো আছে অথবা ল্যাঙ্গুয়েজ ডিলে আ এইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কি কারণে হয় বা হচ্ছে আমাদের আসলে কি করণীয়? আ মানে আমার জায়গা থেকে আমি কিছুটা আইডিয়া দেয়ার চেষ্টা করব, ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে এট লিস্ট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। আসলে ভাষা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যেটাকে বলে আমরা যেটা আত্মস্থ করি বা জন্মগতভাবে, এখন সেটা সাধারণত আমরা মায়ের ভাষাকে আত্মস্থ করি। যেমন আমি আমার বাংলা ভাষা বাই ন্যাচারাল শিখতেছি বা শিখেছি। আমাকে কেউ শিখায় দেয় নাই। কিন্তু পরবর্তীতে আমি এখন ইংরেজিতে কথা বলতে পারি অথবা হিন্দিতে কথা বলতে পারি বা হচ্ছে আপনার আ উর্দু কিছু বললে বুঝতে পারি। হয়তোবা বলার ক্ষেত্রে অতটা ফ্লুয়েন্টলি বলতে পারি না। অথবা এখন যেটা আমেরিকাতে আসার পরে ইংরেজির পাশাপাশি স্প্যানিশ কিছুটা বুঝতে শিখছি এবং কথা বলতে শিখছি। এই পরবর্তীতে মায়ের ভাষার পাশাপাশি যেই জিনিসগুলো আমি বড় হয়ে শিখছি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। আর যেটা আমি মায়ের ভাষার হিসেবে জন্মগতভাবেই জন্মের সাথে বেড়ে ওঠার সাথে, সাথে যেই ভাষায় কমিউনিকেশন করতে শিখছি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এর একটা ব্যাপার হচ্ছে খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা বাচ্চা সে আসলে কোন ভাষায় কথা বলবে এবং সেই ভাষাটা সে কতটুকু শিখতেছে, এই শেখাটা আসলে সে যখন মায়ের গর্ভে থাকে, মানে হচ্ছে মাতৃগর্ভে থাকে, তখন থেকেই তার এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা শুরু হয়। ওই সময় যদিও কথা বলার কোনো সুযোগ থাকে না, কিন্তু তার যখন ব্রেন ডেভেলপ হয় এবং তার হিয়ারিং যে পার্টগুলো আছে এটা যখন অ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন সে তার মায়ের ভাষা, মায়ের কথা, তার মা আর আশেপাশে যারা থাকে তাদের ভয়েসগুলো হচ্ছে সে রিকগনাইজ করতে পারে পারসন টু পারসন, যে আলাদা করতে পারে যে এটা মানে হচ্ছে শুধু মানুষের ভয়েসও না, অন্যান্য ভয়েস থাকলে সেগুলো ডিফারেনশিয়েট করতে পারে, যেটা জন্মের পরে তার দেখবেন হচ্ছে এটার ক্ষেত্রে আবার অন্য আরেকটা টপিক হচ্ছে জাস্ট বলার জন্য আপনাদের একই যেহেতু আলোচনায় আসলো এই জন্য বলে দিচ্ছি যে দেখবেন যে হচ্ছে মা যখন হচ্ছে আপনার মায়ের গর্ভে যখন কোনো বাচ্চা থাকে তখন মায়ের সাথে যে যাদের ইন্টারেকশন বেশি থাকে বা কমিউনিকেশন বেশি থাকে, বাচ্চারা বড় মানে হচ্ছে যখন বড় হয় বা হচ্ছে আস্তে, আস্তে বড় হয়, যখন একবারে বড় হয়ে ডেভেলপ হয়ে যায় না, তখন যাদের ১ বছর ১.৫ বছর বয়স থাকে, তখন দেখবেন যে ওই পরিচিত ভয়েস গুলার প্রতি তার রেসপন্সটা একটু বেশি থাকে। যখন সে জন্মের পরে দেখবেন যে হচ্ছে তাকাচ্ছে, মুচকি হাসি দিচ্ছে অথবা উম মানে রেসপন্স করতেছে, ওই পরিচিত ভয়েস গুলার প্রতি তার রেসপন্সটা মানে আরো ফ্লুয়েন্টলি থাকে। তো সেটা অন্য টপিক। কিন্তু হচ্ছে গিয়ে বলার জন্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের স্টেজের জন্য বললাম যে ল্যাঙ্গুয়েজটা আসলে আপনার মায়ের গর্ভে থেকে যখন একটা বাচ্চার ব্রেইন ডেভেলপ হয় এবং হচ্ছে হিয়ারিং যে পার্টস গুলো আছে, এটা যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন থেকেই সে আসলে সাউন্ড রিকগনাইজ করতে শুরু করে। এবং জন্মের পরে সে হচ্ছে ১ম ৬ মাস তার এটা হচ্ছে সে শুধু শুনতে পারে অথবা তার ল্যাঙ্গুয়েজ বা আপনি তখন যদি ধরেন ভাষাগত যেই ব্যাপার, সে হচ্ছে কান্না একমাত্র সাউন্ড থাকে। কিন্তু ৬ মাসের পরেই সে তার মানে ওয়ার্ড যেটা হচ্ছে আপনার ব্যাবলিং স্টেজ বলেন, মানে হচ্ছে এখানে ভাগ, ভাগ করতে পারেন 0 to 3 মান্থস তার একটা স্টেজ থাকে। 6 3 to 6 মান্থ একটা স্টেজের এক ধরনের কমিউনিকেশন ডেভেলপমেন্ট হয়। 6 to হচ্ছে গিয়ে আপনার 12 মান্থস এর এক ধরনের ডেভেলপমেন্ট হয়। ১ বছরের পরে ১৮ মাস বা ২৪ মাস পর্যন্ত এরকম, মানে আপনি চাইলেন প্রতি 6 মান্থে একটা, একটা করে ভাগ করতে পারেন। তবে সাধারণত আপনার যেই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের স্টেজগুলা থাকে এটা সাধারণত হচ্ছে আ ১ম 0 to 6, তারপরে 6 to 12, 12 to হচ্ছে 24, 24 to 34। এই যে আপনার ৩ বছরের স্টেজের ভিতরে একটা বাচ্চা ১ম এ ৬ মাসে সে সাউন্ড প্রোডাকশন শিখতে পারে এবং সাউন্ডের ভিতরে একটা মিনিং থাকে, মানে মিনিংফুল ওয়েতে। সে হচ্ছে কারো একটা ভয়েসের তার বাবা-মায়ের কথাতে সে হয়তোবা রেসপন্স করতেছে। তার কথা বলতেছে না কিন্তু একটা রেসপন্স করতেছে। ওই রেসপন্সটা শুধুমাত্র আপনার সে মিনিংফুল মিনিং বোঝানোর ক্ষেত্রে মানে সে বা মানে হচ্ছে ওইভাবে একটা স্পেসিফিক রেসপন্স করার চেষ্টা করে। যখন তার ৬ মাসের থেকে ১ বছর বয়স হবে তখন সে বাবা, দাদা বা হচ্ছে গিয়ে নানা, মাম্মা, পাপা এই টাইপের হচ্ছে কিছু ওয়ার্ড আছে যেটা হচ্ছে আপনাদের আমরা বলি হচ্ছে প বর্গীয় আরকি। প, ফ, ব, ভ, ম। এই যে বাংলা যে প বর্গীয় যে ৫ টা ধ্বনি আছে, সাধারণত এই শব্দগুলা মানে এই ধ্বনিগুলা ব্যবহার করে সে হচ্ছে মানে কথা বলতে শুরু করে আরকি। বা যেমন
ক, খ, গ, ঘ মানে দিয়ে কোনো শব্দ, কাকা বলতে যতটা হচ্ছে তার জন্য মানে যেই কাকা অথবা হচ্ছে আপনার উম যেটা আমরা বলি হচ্ছে খালা যদি বলি, অথবা দিয়ে হচ্ছে কোনো একটা সে গরু শব্দটা উচ্চারণ করতে গেলে তার জন্য ভোকাল টোনটা যতটা ডেভেলপ হওয়া উচিত ওই লেভেলে ডেভেলপ হয় না। শুধুমাত্র মানে হচ্ছে আমাদের ওষ্ঠধ্বনি যেটাকে বলি প, ফ, ব, ভ, শুধু ঠোঁট ব্যবহার করে যেই সাউন্ড গুলা আমরা উচ্চারণ করতে পারি, বাচ্চাটা তখন ওই ভোকাল কোড ব্যবহার না করে শুধুমাত্র ঠোঁট ব্যবহার করে আপনার যেই শব্দগুলা উচ্চারণ করা যায় সহজে, সে এই শব্দগুলা সাধারণত উচ্চারণ করে। সেক্ষেত্রে আমাদের পাপা থাকে, পাপা, প দিয়ে হচ্ছে পাপা, ফ দিয়ে হচ্ছে গিয়ে সে চাইলে হচ্ছে ফুফু বলতে আবার হচ্ছে গিয়ে আবার রস্যকার চলে আসে, এটা অন্য লেভেল, একটু হার্ড চলে আসে। অথবা ফা বলতে পারে সে, অথবা মামা, এরপরে হচ্ছে বাবা। এই টাইপের হচ্ছে যেই বর্গীয় ধ্বনি দিয়ে হচ্ছে যেই শব্দগুলো হয় বেসিক্যালি এগুলো বলতে শুরু করে। এরপরে হচ্ছে ১ বছর থেকে ১৮ মাসের যে ইয়াটা আছে তখন সে ১ ওয়ার্ড থেকে ২ ওয়ার্ডে, অথবা কোনো সময় ৩ ওয়ার্ডের একটা লেভেলে চলে যায়। যখন তার ১৮ মাসের পরে ২ বছরে চলে আসে, সে হয়তোবা উম একটু ছোট সেন্টেন্স, যেমন হচ্ছে আমি ভাত খাবো, অথবা আমি যাবো, আমি খাবো না। এই টাইপের ছোট হচ্ছে খাবো না এইটুক করে সে ডেভেলপ করে মানে হচ্ছে ২ বছর পর্যন্ত বলতে পারে। ২ বছর পরে হচ্ছে তার ৩৬ মাস পর্যন্ত যখন যেই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের স্টেজটা থাকে, সাধারণত এই সময়টাতে সে ফুল সেন্টেন্সে কথা বলতে পারে। মানে যেকোনো একটা মানে কোনো একটা টপিকে যে সে আপনার সাথে ডিসকাশন করে যাবে, আলোচনা করবে এরকম না। যে হচ্ছে সে হয়তোবা ফ্লুয়েন্টলি তার কোনো একটা চাওয়া যে হচ্ছে আ পাপা পানি খাবো, বা মাম খাবো, বা হচ্ছে আমি যাবো না, বা হচ্ছে গিয়ে আমাকে ওটা দাও। এই টাইপের যে হচ্ছে মানে ভেরি বেসিক তার কমিউনিকেশন এর যে লেভেলটা আছে, এইটা মানে হচ্ছে এই লেভেলটা সে বা তার ডেভেলপ হয়। তো ৩ বছরের পরে সে ৫-৬ বছর পর্যন্ত তার আ মানে হচ্ছে মোটামুটি ল্যাঙ্গুয়েজের ফুল সেন্টেন্স এ কমিউনিকেশন করার জন্য অন্যান্য যা ধাপে কমপ্লেক্স সেন্টেন্স, যখন সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স বা অন্যান্য আরো যে কমপ্লেক্স মেকানিজম গুলো আছে ল্যাঙ্গুয়েজের, এটা করতে সক্ষম হয়। কিন্তু আপনার দেখা গেছে কিছু বাচ্চাদের ক্ষেত্রে এই মানে সিকোয়েন্সটা মেইনটেইন হয় না। তো এটা অনেক কারণ হইতে পারে। আপনার হচ্ছে এইটার আ স্পিচ ডিলে হয়। আপনার বাচ্চার ভোকাল কর্ডের সমস্যা থাকতে পারে। যার কারণে সে ধরেন হচ্ছে এটা মেডিকেল ইস্যু হইতে পারে। যে ভোকাল কর্ডটা এনাফ ডেভেলপ হয় নাই, বা এখানে কোনো ইস্যুস আছে যার কারণে সে উচ্চারণ করতে পারতেছে না। এটা তার একটা ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। তার হিয়ারিং এ ইস্যু থাকতে পারে, যে সে সাউন্ড শুনতে পারতেছে না ভালো করে। বা সার্টেইন তার সাউন্ড হচ্ছে ধরেন একটা পিচ বা টোনের মধ্যে সে শুনতে পারতেছে, এর বেশি কম হইলে পারতেছে না, বা হচ্ছে তার হিয়ারিং এ প্রবলেম থাকতে পারে, যেটা তার স্পিচ ডেভেলপমেন্টে হচ্ছে ব্যাঘাত ঘটতে পারে। তো হচ্ছে আপনার এই ধরনের আরো কিছু মেডিকেল ইস্যু থাকতে পারে। তবে আমরা যেটা বলার চেষ্টা করি বা বলি, বা আমাদের যেটা কমন ধারণা হচ্ছে, আব এখন বর্তমানে সব বাচ্চাই আসলে তার বাবা-মা আ দেখা গেছে যে কোনো একটা কাজের সে করতেছে, তার বাচ্চাকে একটা ফোন দিয়ে দিছে, অথবা আ মানে হচ্ছে ফোন দেখতেছে। আমরা বলার চেষ্টা করি যে আসলে ফোন দেখে সে তার ভাষাটা হারায় ফেলছে। না, আসলে এইটা আসলে অতটা সত্য না। কোনো পিয়ার রিভিউড জার্নাল বা বলেন, এটাকে সম্পূর্ণ যে এইটার কারণেই কোনো বাচ্চার স্পিচ ডেভেলপ হচ্ছে ঐরকম করে রেফারেন্স দিচ্ছে না। আপনার যেটা হইতে পারে, একটা বাচ্চাকে আপনার চেষ্টা করবেন আপনারা একটা বাচ্চার যাতে বাইল্যাটারাল কমিউনিকেশন হয়। যখন সে একটা বাচ্চা ধরেন কোনো একটা কার্টুন দেখতেছে, আ সে ওই কার্টুনের সাথে সে কমিউনিকেশন করতে পারতেছে না। কিন্তু ওই কার্টুনটা যদি ইংরেজি হয়, আপনি দেখবেন যে সেই বাচ্চা, যদি তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এ কোনো সমস্যা না থাকে, সে ওই কার্টুন থেকে ইংরেজি শব্দ শিখতেছে। সে ওই ইংরেজি ওয়ার্ড শিখতেছে। আপনাকে যখন দেখবেন হুটহাট করে আপনার সাথে একটা কথা বলতেছে, আপনি বাংলায় বলতেছেন। ও হয়তোবা আপনার বাচ্চা আপনাকে রেসপন্ড করতেছে ইংরেজিতে। কারণ সে ইংরেজি কার্টুন দেখে ওই ল্যাঙ্গুয়েজটা সে মানে রিসিভ করছে। কিন্তু সে যে এটাকে তার ডেইলি লাইফে কমিউনিকেশন করার জন্য যে এটা ব্যবহার করবে, তার ওই ব্যবহার করার হচ্ছে স্কোপটা না থাকার কারণে তার এক্সপ্রেসিভ, একটা হচ্ছে রিসিপটিভ ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। তো এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজটা হয়তোবা ডেভেলপ হচ্ছে না। তো কিন্তু হচ্ছে ফোন দেখার কারণে একটা বাচ্চা যে নন ভার্বাল হয়ে যাবে, যে তার কমিউনিকেশন অ্যাবিলিটি নষ্ট হয়ে যাবে, এইটা আসলে অতটাও সত্য না। যেটা হচ্ছে আপনার আ আমাদের আমি দেখার চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন উম আ মানে হচ্ছে গিয়া ডক্টর বলেন অথবা থেরাপিস্ট বলেন,
কমন হচ্ছে বাবা-মা তার বাচ্চাকে স্পিচ ডিলের জন্য নিয়ে আসলেই সে বলে দেয়, "আপনার বাচ্চা তো ফোন দেখতেছে, ফোন দেখার কারণে আসলে তার স্পিচ ডেভেলপ হচ্ছে না।" আপনি যেটা হচ্ছে আমি বলার চেষ্টা করি, বাংলাদেশে ধরেন আ 90% বাচ্চাই এখন হচ্ছে জন্মের পরে যখন একটা মোটামুটি ২ বছর ১.৫ বছর ২ বছর হয়ে থাকে তো বাবা-মা হচ্ছে তার ফোন দেখায় তাকে খাওয়াইতেছে। অথবা হচ্ছে তার আ ফ্রি সময়ে তাকে একটা মোবাইল দেখে গান শুনতে দিতেছে বা কার্টুন দেখতে দিতেছে। হ্যাঁ, এইটা তার অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা অ্যাটেনশন এর ক্ষেত্রে মানে হচ্ছে ওই বিভিন্ন অ্যাটেনশন আ হচ্ছে কমায় দিতেছে। অন্যান্য দিকে এফেক্ট করতে পারে। কিন্তু এইটার কারণে যে তার মানে স্পিচ ডেভেলপ হচ্ছে না, এইটা আসলে ধরেন আমি বলতে পারি যে উইথআউট এনি রেফারেন্স তারা বলার চেষ্টা করে। জাস্ট বাচ্চার বাবা-মাকে একটা ধরেন আলাদা করে একটা আ মানে হচ্ছে ট্রমার মধ্যে ফেললো যে আপনার বাচ্চাকে মোবাইল দেখাচ্ছেন এইজন্য আপনার বাচ্চা কথা বলতে পারে না। তো হচ্ছে এইটা তার মেডিকেল ইস্যু হইতে পারে। ইভেন হচ্ছে আমরা জানি যে বিভিন্ন অটিজমের বাচ্চা আছে যারা বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যাদের আছে, আ যাদের হচ্ছে আ তো তাদের এই ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ক্ষেত্রে আসলে ডিসেবিলিটিটা কোন ধরনের হবে স্পেসিফিক তো বলা যায় না। তো এখানে একটা পার্ট থাকতে পারে যে বাচ্চার স্পিচ ডিলে অথবা স্পিচ ডেভেলপ হচ্ছে না। তো তার ব্রেইনের কোনো একটা সার্টেন পার্ট হচ্ছে ধরেন এই যে এইটার যেটা নিয়ে মেকানিজম করে ওইটা হয়তোবা একটু ভিন্নভাবে কাজ করতেছে। তো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি আ হচ্ছে আ যেহেতু বর্তমানে আমেরিকাতে স্পেশাল এডুকেশনে অটিজমে পড়াশোনা করছি। আমার এই জায়গাটাতে আমার একটা কাজ ছিল অটিজমের বাচ্চাদের স্পিচ ডেভেলপ করার ক্ষেত্রে আমি কি করতে পারি? তো সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে আপনার এটাকে বলে এখানে কিছু পিকচার আসলে মনে হয় আপনারা দেখতে পারতেছেন। এটা নন ভার্বাল টু হচ্ছে গিয়ে আপনার ভেরি বেসিক যারা হচ্ছে অল্প হচ্ছে ভার্বাল আ বাচ্চা যেসব বাচ্চারা আছে যে হচ্ছে যারা খুব কম কথা বলে অথবা একেবারেই নন ভার্বাল ওই বাচ্চাদের স্পিচ ডেভেলপ করার ক্ষেত্রে অথবা ইনস্ট্যান্ট কমিউনিকেশন করার ক্ষেত্রে এই ধরনের পিকচার বেইস হচ্ছে আপনার কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়। এটাকে বলা হচ্ছে অগমেন্টেটিভ অ্যান্ড অল্টারনেটিভ কমিউনিকেশন সিস্টেম বা অথবা পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম। বাচ্চাকে একটা ছবি দেওয়া হবে। এখানে ধরেন হচ্ছে একটা ছবি আছে এই যে ভেরি সবার স এদিকে উপর থেকে নিচে এই 2nd টা আরকি। আ এইটা ছবিটা হচ্ছে I need help। মানে বাচ্চার যখন হচ্ছে হেল্প দরকার হবে এরকম বিভিন্ন সফটওয়্যার আপনি Play Store এ অথবা হচ্ছে আপনার App Store এ পাবেন। যে আপনার এখানে বিভিন্ন টপিক বেস আছে। আমি প্ল্যান করতেছি আসলে বাংলাতে একটা এরকম কিছু একটা ডেভেলপ করতে। কারণ এইখানে সবই হচ্ছে ইংরেজি ভাষায় করা। আমরা যারা বাংলা ভাষা শিখাতে চাই বাচ্চাদেরকে তারা হয়তোবা এই এই কমিউনিকেশনটা আপনার আমাদের বাচ্চাদের জন্য একটু কঠিন হয়ে যায়। এখানে বিভিন্ন ধরনের টপিক বেসড আছে। আপনার খেলাধুলার উপরে কি ধরনের কমিউনিকেশন মানে কি ধরনের ওয়ার্ড লাগতে পারে অথবা বাচ্চা যখন স্কুলে থাকবে তখন তার কি ধরনের ওয়ার্ড লাগতে পারে অথবা তার হচ্ছে যখন সে খাওয়া-দাওয়া করবে অথবা বাসায় খেলাধুলা করবে, কি ধরনের শব্দ ব্যবহার করা লাগতে পারে। এই এইখানে পিকচার গুলো আছে। বাচ্চাকে মানে হচ্ছে আপনাকে ট্রেইন আপ করাইতে হবে অথবা বুঝাইতে হবে। সে তার যখন প্রয়োজন হবে, ধরেন হচ্ছে যখন সে আপনাকে বলতেছে হচ্ছে আ ইটিং এর এটাতে গেলাম। যে হচ্ছে এখানে একটা অপশন আছে হাংরি। তো হচ্ছে গিয়ে এখানে হাংরিতে যখন সে প্রেস করবে, একটা সাউন্ড যখন হবে যে হচ্ছে গিয়ে হাংরি, হাংরি অথবা সে এটাকে ফুল সেন্টেন্স ও বানাইতে পারবে। এখানে আ ইয়া করে একটা আছে এরপরে হচ্ছে ধরেন হাংরি। মানে হচ্ছে এখানে ফুল সেন্টেন্স এর গ্রামার মেইনটেইন করা হলো এরকম কিছু না। যে হাংরি যখন সে প্রেস করবে আপনি ২ টা পিকচারে তখন আপনি হচ্ছে তাকে একটা ফুড দিলেন। তো এইটাকে তাকে যখন অভ্যস্ত করাবেন এটা তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ এ কাজে লাগে। যদিও এটা মানে আপনাকে মানে আ এই ২-৪ মিনিটের একটা ভিডিওতে টোটাল বা কমিউনিকেশন সিস্টেমটা বোঝানো খুব কঠিন। তবে আপনারা চাইলে আ অনলাইনে বা YouTube এ আপনার হচ্ছে দেখতে পারেন অথবা Play Store এ অনেক অ্যাপস আছে যেগুলা এই ধরনের অল্টারনেটিভ অ্যান্ড অগমেন্টেটিভ কমিউনিকেশন আ এর ক্ষেত্রে কাজে লাগে। তো হুম এই যে কমিউনিকেশন সিস্টেম গুলো আছে, এই যে বা পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম যে তার ছোট, ছোট পিকচার থাকবে এগুলা যে অ্যাপসে হইতে হবে এমন না। অনেকে বাচ্চাদের চান যে ডিজিটাল স্ক্রিন থেকে ডিভাইস থেকে দূরে রাখতে। তারা কি করতে পারেন যে হচ্ছে এগুলা প্রিন্ট করা যায়। প্রিন্ট করে তাকে স্কুলে হচ্ছে ক্লাসরুমে কি ধরনের টিচারদের ক্ষেত্রে I need a pencil অথবা I need a rubber অথবা হচ্ছে I need a color pen
অথবা হচ্ছে আপনার এই ধরনের যে বেসিক জিনিস আছে এইগুলাকে একেকটা পিকচারে আপনি ট্রান্সফার করতে পারেন। বাচ্চা যখন তার ওইটা লাগবে, ওই প্রয়োজনটা হবে, সে যখন তাকে কানেক্ট করাইতে হবে, যখন সে পেন্সিলের পিকচারটা দেখাবে, শো করবে, টিচার হচ্ছে তখন তাকে এই পেন্সিলটা দিবে। এইটা হচ্ছে আপনার নন ভার্বাল বা মিনিমাম ভার্বাল বাচ্চাদের জন্য হচ্ছে মানে কমিউনিকেশন প্র্যাকটিসের একটা বিষয়। তো এইটা আস্তে, আস্তে হচ্ছে টিচারও তাকে শিখাবে যে হ্যাঁ, এইটা আসলে এইটা যখন পিকচারটা দেখাবা তুমি তখন কি বলতে হবে। ১ম এ সে পিকচারের উপরে অভ্যস্ত হবে যে হ্যাঁ, এই পিকচার ব্যবহার করে এই সিম্বলটা ব্যবহার করলে এই জিনিসটা পাওয়া যায়। তখন পাশাপাশি সে হচ্ছে আপনার এই তার যে ইয়াটা আছে তার তাকে পরবর্তীতে আপনি আস্তে, আস্তে স্পিচটা ডেভেলপমেন্ট শিখাইতে পারবেন। তো হচ্ছে এই ধরনের অ্যাপসগুলো আছে যেগুলাকে আপনি পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম বা AAC ডিভাইস দিয়ে আপনি শেখাইতে পারেন তার বাচ্চাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এইটার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যেসব বাচ্চারা এটা ফুললি নন ভার্বাল বা যাদের বাচ্চা আসলে কোনো স্পিচ নাই অথবা খুবই হচ্ছে মিনিমাম ভার্বাল, তাদের ক্ষেত্রে এটা করা যায়। কিন্তু যেসব বাচ্চারা ধরেন স্বাভাবিক আছে যে আমার বাচ্চা হচ্ছে একটু স্পিচ ডিলে আছে যে হ্যাঁ, ঠিক আছে। সে ১ম শব্দ ব্যবহার করছে ২ বছরে, যেখানে অন্যান্য বাচ্চারা হয়তোবা ১ বছরে ব্যবহার করে। কিন্তু তার স্টিল নাও সে কমিউনিকেট করতে পারতেছে কিন্তু ডিলে। তো সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন? তো এই জায়গাটাতে আপনাকে করতে হবে বাচ্চার যখন সে কথা বলতেছে তার স্পিচটাকে আপনি রেকর্ড করবেন। রেকর্ড করে কোনো স্পিচ থেরাপিস্টের কাছে যাইতে পারেন অথবা আমাকে পাঠাতে পারেন অথবা এই ধরনের যারা কাজ করে বা আপনি চাইলে বাসায় বসেও করতে পারেন। যে বাচ্চা আসলে তার কি ধরনের শব্দগুলা সে বলতে পারতেছে। ধরেন আমাদের ক থেকে হচ্ছে চন্দ্রবিন্দু পর্যন্ত হচ্ছে যেইসব লেটার গুলো আছে বা আপনার যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ মিলায় যে আপনার টোটাল ৫০ টার মতো আছে। তো এই যে আপনি বাচ্চার দেখবেন হচ্ছে স্পেসিফিক্যালি সে কিছু, কিছু সাউন্ড সে খুব ফ্লুয়েন্টলি বলতেছে। কিছু, কিছু সাউন্ড সে আসলে বলতে পারতেছে না। সে এভয়েড করে যাইতেছে। তো হচ্ছে এইটা যখন আপনি আইডেন্টিফাই করবেন যে বাচ্চার হচ্ছে আপনার স্পেসিফিক্যালি যে কোন ওয়ার্ড গুলাতে সে খুব ফ্লুয়েন্টলি বলতেছে অথবা কোন সাউন্ড গুলাতে সে ভালো। তো তাকে ঐটার বাদ দিয়ে আপনি এরপরে দেখবেন যে বাকি সে আসলে কোন সাউন্ড গুলো এভয়েড করতেছে অথবা উচ্চারণ করতে সমস্যা হচ্ছে। ঠিক আছে? যেমন হচ্ছে বাচ্চাকে যদি বলেন যে আ তুমি হচ্ছে অ আ বোর্ড বলো তো বোর্ড। সে হয়তোবা বোর্ড বলতে পারে না। সে হয়তোবা বলে বোর। ঠিক আছে? যে হচ্ছে সে আপনাকে যদি বলে যে আ ফ্রুট বলো তো ফ্রুট। সে হয়তো ফ্রুট বলতে পারতেছে না। সে বলতেছে ফুট। তো হচ্ছে এই যে মাঝখানে যে একটা মানে একটু হার্ড বা স্ট্রাগল করতেছে এই যে সাউন্ডটাকে এড করতে। তো এইটা আপনি মানে এইটাকে আইডেন্টিফাই করে আপনি হচ্ছে তাকে আ ডে বাই ডে আপনি হচ্ছে কিছু ওই ধরনের কিছু শব্দ তাকে দিয়ে প্র্যাকটিস করাইলেন। যেগুলাতে হচ্ছে ফ্রুট অথবা হচ্ছে আ আপনার ব্রাশ যেগুলাতে আপনার আর সাউন্ডটা মাঝখানে আছে এবং বাচ্চা বারবার বলতে, বলতে তার ওই সাউন্ড গুলা সে সে শিখে যাবে যে হচ্ছে তার করার ক্ষেত্রে আপনার ডেইলি লাইফ কমিউনিকেশন এ। এই ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। আসলে ধরেন যখন একটা স্পিচ তো একটা অনেক বড় বিষয়। একটা স্পিচের একটা বড় বিষয়কে আসলে সমস্যার ধরনগুলা ২-১ মিনিটের ভিতরে বলে শেষ করে বা ১০ মিনিটের একটা ভিডিওতে এত বড় লার্জার স্কেলের একটা ডিসকাশনের বিষয় আসলে শেষ করা বা কভার করা সম্ভব না। আপনাদের বাচ্চার যে ধরনের ইস্যুগুলো আছে, সমস্যাগুলো আছে, আমি বলব যে আপনারা ভিডিও রেকর্ড করেন, টেপ রেকর্ড করেন, হচ্ছে ওই ভিডিওগুলো হচ্ছে এনালাইসিস করার চেষ্টা করেন অথবা যারা এই বিষয়ে স্পেশালিস্ট আছে তাদেরকে বলার চেষ্টা করেন। আশা করি হচ্ছে আপনার বাচ্চার যে স্পিচ ডেভেলপমেন্টটা এইটা ভালো হয়ে যাবে এবং হচ্ছে ডে বাই ডে ইনশাআল্লাহ সে হচ্ছে ফুল স্পিচে আদার বাচ্চাদের সাথে বা প্যারেন্টদের সাথে বা টিচারদের সাথে কমিউনিকেশন করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার ধরেন অনেকেই বলার চেষ্টা করে যে বিহেভিয়ার নিয়ে। এটা হচ্ছে আ মোটামুটি খুবই প্রসিদ্ধ একটা বই যে আপনার বিহেভিয়ার অ্যানালাইসিস ফর লাস্টিং চেঞ্জ মানে একটা বাচ্চার বিহেভিয়ার যত ধরনের বিহেভিয়ার আছে আমরা জানি একটা হইতে পারে পজিটিভ বিহেভিয়ার, কিছু হচ্ছে নেগেটিভ বিহেভিয়ার। তো হচ্ছে কিছু পজিটিভ বিহেভিয়ারকে আমরা চাই হচ্ছে তার ভিতরে যাতে বাড়ুক। যেমন কোনো বাচ্চা কাউকে কোনো হেল্প করলে বা গিফট পাইলে সে থ্যাংক ইউ বলুক। আপনি চান যে এই থ্যাংক ইউ বলাটা অথবা যখনই সে আপনার সাথে আসবে, দেখা করবে, আপনাকে সালাম দিবে অথবা হাই বলবে, হ্যালো বলবে অথবা যাওয়ার সময় সে বাই, বাই বলবে। এই যে নিজে থেকে বলাটা,
এই ধরনের বিহেভিয়ার গুলাকে আমরা হচ্ছে ধরেন আরো বিভিন্ন বিহেভিয়ার হইতে পারে, যেটা তার গ্রুপ প্লে, বাচ্চাদের সাথে অন্যান্য বাচ্চাদের সাথে খেলবে। তো এই ধরনের বিহেভিয়ার আপনি বাড়াইতে চান, তো হচ্ছে আপনার আ এই যে বিহেভিয়ার গুলা আপনি যদি ইনক্রিজ করতে চান, কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে? অথবা বাচ্চা হচ্ছে নিজে সেলফ বাইট করতেছে, অন্যর সাথে সে থাপ্পড় মারতেছে, অথবা হচ্ছে সে উম আ নিজের মাথার উপরে আঘাত করতেছে। আপনার এই ধরনের বিহেভিয়ার যেগুলো আমরা এক্সপেক্ট করি না, এগুলাকে আমরা রিডিউস করতে হবে। রিডিউস করার ক্ষেত্রে আপনার কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে? এগুলো ধরেন এই টাইপের যে বিহেভিয়ার অ্যানালাইসিস বইগুলো আছে, আপনারা চাইলে এই বইগুলো অনলাইন থেকে কালেক্ট করতে পারেন। আ বা হচ্ছে বিভিন্ন ভিডিও আছে যেগুলা এগুলা টপিক বাই টপিক আছে, এগুলা দেখার চেষ্টা করবেন। স্ট্র্যাটেজি ফলো করে স্টেপ বাই স্টেপ আপনারা আ হচ্ছে যদি প্র্যাকটিস করার চেষ্টা করেন, অথবা আপনি আপনার টিচার যারা আছে আপনার বাচ্চার জন্য, যে স্পেশাল এডুকেশন টিচার আছে তাদেরকে যখন বলবেন যে তারা আসলে স্পেসিফিক্যালি কি প্র্যাকটিস করতেছে। যেমন হচ্ছে আপনার আ অটিজমের ক্ষেত্রে সাধারণত এভিডেন্স বেসড প্র্যাকটিস বলে, যেটা হচ্ছে আপনার টোটাল ২৮ টা এভিডেন্স বেসড প্র্যাকটিস আছে। আপনাদেরকে আমি লিস্ট দেখাচ্ছি। আচ্ছা, আমার সার্টিফিকেট গুলা করা আছে এখানে, এখান থেকেও কিছু দেখাতে পারি হয়তোবা। আমার কিছু কোর্স করা আছে, সার্টিফিকেট কোর্স করা আছে। ওইখান থেকে আমি বলতেছি, যেমন এভিডেন্স বেসড প্র্যাকটিস এর ক্ষেত্রে আপনি আ হইতে পারে হচ্ছে ভিজুয়াল সাপোর্ট, মানে হচ্ছে একটা বাচ্চার তাকে কিছু ভিজুয়াল সাপোর্ট ব্যবহার করলেন। মানে হচ্ছে এরপরে অগমেন্টেটিভ অ্যান্ড অল্টারনেটিভ কমিউনিকেশন এর কথা বললাম। এরপরে হচ্ছে আপনার উম আ এই ধরনের হচ্ছে আপনার বা পিয়ার মেডিয়েটেড সাপোর্ট, অথবা প্যারেন্টাল হচ্ছে প্যারেন্ট ইন্টারভেনশন আছে। বিভিন্ন ধরনের হচ্ছে অনলাইনে রিসোর্সেস গুলা পাবেন, যেগুলাকে স্পেসিফিক্যালি চেষ্টা করবেন। আমাদের দেশের বাচ্চাদের আমি বিভিন্ন ভিডিওগুলাতে দেখার চেষ্টা করি, বিভিন্ন স্কুলের বাচ্চারা, অটিজমের একটা বাচ্চা যদি হচ্ছে সে যায়, তাকে ১ম এই হচ্ছে তাকে মানে তার আ ধরেন তাকে জাম্প করা শিখাচ্ছে, অথবা একটা বড় বল নিয়ে খেলা করা শিখাচ্ছে, সেন্সরি প্লে বলেন বা অন্যান্য প্লে গুলা বলেন। কিন্তু আসলে আপনার সব বাচ্চার জন্য সব ধরনের থেরাপি, অথবা অকুপেশনাল থেরাপি বলেন, সব ধরনের স্ট্র্যাটেজি সেইম ভাবে ফলো করে না। আপনাকে স্পেসিফিক্যালি আপনার বাচ্চার জন্য কি দরকার, আপনার বাচ্চার বিহেভিয়ার এনালাইসিস করে আসলে জানতে হবে যে তার ইস্যুগুলা কোথায়, এবং তার ডেভেলপমেন্টটা কোথায়, কোথায় জরুরি, কোনগুলো এখন জরুরি, কোনটা পরে জরুরি। যে হচ্ছে কোনটা মানে কোনটার পরে কোনটা করবেন। এভাবে স্ট্র্যাটেজি ফলো করে আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে যদি হচ্ছে প্ল্যান করতে পারেন, আপনার বাচ্চা হয়তোবা ৩ মান্থস এ কোনো ডেভেলপ হচ্ছে না, ৬ মান্থ এ হয়তোবা সামান্য হচ্ছে, বা 1 ইয়ারে খুব ভালো হচ্ছে, অথবা মোটামুটি হচ্ছে 2 ইয়ার, 5 ইয়ার্স এ তার একটা ডেভেলপ হয়তোবা সে একটা স্ট্যান্ডার্ড লেভেলে ডেভেলপমেন্ট চলে আসলো। কিন্তু হচ্ছে আপনার যদি এইটা আপনি আপনার আ বাচ্চাকে যদি আপনি হচ্ছে এই জিনিসটা মানে স্ট্র্যাটেজি ফলো করে আপনি যদি হচ্ছে না আগাইতে পারেন, তখন যেটা হবে কি জানেন? যে হচ্ছে আপনার সময় ঠিকই চলে যাচ্ছে, কিন্তু আপনার বাচ্চার এক্সপেক্টেড যে হচ্ছে যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা ছিল এটা হয় নাই। তো আমি আশা করব আপনার বাচ্চার এবং হচ্ছে আপনার আ আপনাদের যে ইস্যু গুলা আছে, আপনার ফ্যামিলিতে যেই স্ট্রাগল গুলা ফেস করতেছেন, এগুলা খুব দ্রুতই ওভারকাম করতে পারবেন, এবং সেই দোয়া করি। সো জাস্ট যাওয়ার আগে আমি একটা বিষয় দেখাইতে চাচ্ছি। এখানে নেটওয়ার্ক আপাতত একটু স্লো। জাস্ট 1 মিনিট।
এটা হচ্ছে আমার একটা মানে আমার ক্লাসের একটা বাচ্চার হচ্ছে একটা টপিকের উপরে তার লেখা মানে 10 মিনিটসে সে তার সোসাইটিতে একটা ইস্যু নিয়ে আমাদের একটা লেসন ছিল হচ্ছে তোমার কমিউনিটিতে অথবা তোমার স্কুলে একটা একটা সমস্যা যেটা প্রবলেমটা তুমি মনে করো সেই সেই প্রবলেমটা নিয়ে আ তুমি হচ্ছে মিনিমাম 5 সেন্টেন্সে লেখো। তো এইরকম একটা টপিক আমাদের হচ্ছে মানে একবারে আমি যখন তাদেরকে প্রতি সেমেস্টারে ৪ মাসের সেমেস্টারে শুরু হয়। তো হচ্ছে ফেব্রুয়ারিতে আমাদের একটা টপিক ছিল। প্রতি সপ্তাহে একটা, একটা করে টপিক থাকে যে বিষয়ে বাচ্চারা আগে শেখানো হয়। তাদেরকে রিলেটেড কোনো একটা টপিকে শেখানো হয়। তারপরে তার রাইটিং স্কিল অথবা তার উম তার যে উম আপনার আন্ডারস্ট্যান্ডিং অথবা তার কগনিটিভ ডেভেলপমেন্ট কিরকম হইলো, এইগুলার উপরে হচ্ছে আমরা মানে হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করে এগুলা করার চেষ্টা করি। রেকর্ড বা ডেটা কালেকশন ট্রাই করি। তো এইটা হচ্ছে তার উম আ আমার কাছে প্রিভিয়াস যে ছবিটা এটা আমার নেট কানেকশনটা দুর্বলের কারণে ওইটা আমি করতে পারতেছি না। ওইটা শো দেখাতে পারছি না। আপনার হচ্ছে উম আ সেটা আপনার এই বাচ্চা যেখানে আ মাত্র ২.৫ মাসে আগে হচ্ছে সে ৫ টা ছোট, ছোট সেন্টেন্স লিখতে পারে নাই। মানে উইথিন লাইক 15 to 20 ওয়ার্ডস এর ভিতরে সে লিখে শেষ করে দিছে। বাকিটা সে আঁকাআঁকি করতেছে, ড্রইং করতেছে। সে আ মানে হচ্ছে খাতা কলম মানে পেন্সিল দিয়ে মানে তার ইচ্ছামত বিভিন্ন ক্যারেক্টার ড্র করতেছে। তার হচ্ছে মোটর স্কিল ঠিক আছে, ফাইন মোটর সে লিখতে পারে, লেখার এবিলিটি আছে কিন্তু সে লিখতেছে না। যে লেখার যে হচ্ছে ইন্টারেস্টটা তাকে জাগায় তুলতে হবে। তাকে স্ট্র্যাটেজি ফলো করে লেখানো হচ্ছে তাকে শিখাইতে হবে কিভাবে একটা টপিকের উপরে কোন, কোন বিষয় সে লিখবে, কেন লিখতে হবে। তার এইদিকে মোটিভেশন ব্যবহার করা যায়। তাকে আমি হচ্ছে তার যে কোন বিষয়ে তার আসলে ইন্টারেস্ট, কিভাবে তাকে মোটিভেট করে তাকে লেখার জন্য উদ্বুদ্ধ করা যায়। করে তাকে উইথিন হচ্ছে 4 মান্থস আমি সরি 2 1/2 মান্থস তার লেখার যে লেভেলটা এটাতে চলে আসছে। তো হচ্ছে এইভাবে আপনাকে বিভিন্ন এভিডেন্স বেসড প্র্যাকটিস ফলো করে আপনাকে স্ট্র্যাটেজিক ওয়েতে প্ল্যান করতে হবে যে আপনি আপনার বাচ্চাকে আসলে কি শেখাবেন। সবগুলা সমস্যা একসাথে করে আপনি সবগুলো একসাথে শিখাইতে যায়েন না। সেটা আসলে সম্ভব হবে না। কারণ আপনি যদি ক্রিকেট খেলা দেখান চিন্তা করেন যে হচ্ছে আপনার আ সবাই অলরাউন্ডার হয় না। কারণ যে ভালো ক্রিকেট ব্যাট করতে পারে সে হয়তোবা বল করতেই পারে না। আ অথবা হচ্ছে আপনি মেসিকে যদি আপনি ডিফেন্সে দেন, মেসি হয়তোবা খুব ভালো গোল করতে পারে। কিন্তু সে গোলকিপার হিসেবে সে হয়তোবা ভালো না। সে ডিফেন্সে হয়তোবা ভালো খেলবে না। তো সবার থেকে সব জায়গা থেকে সবকিছু আশা করা যায় না। তো হচ্ছে গিয়ে আপনাকে জানতে হবে যে এই বাচ্চার থেকে আমি আসলে কোনটা চাই এবং কোনটা এক্সপার্ট হইলে তার অন্যটা দরকার নাই। তো হচ্ছে এইভাবে একটা, একটা করে একটু, একটু করে তার তার লাইফ স্কিলটা তার হচ্ছে যে লাইফের যে রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স গুলা মা আ তাকে আরো মোর ন্যাচারাল এবং হচ্ছে গিয়ে বেটার লাইফ এক্সপেরিয়েন্স দিতে হইলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনার যে বাচ্চা যে টিচার আছে তাকে প্ল্যান করতে হবে। বাচ্চা সে যে বা আপনার যে অটিজম আছে অথবা যে বাচ্চার প্রবলেম আছে বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, তার আসলে কোনো দোষ নাই বা সে আসলে অবুঝ বাচ্চা। সে কিছু জানতেছে না যে তার আসলে নিজের ডেভেলপমেন্টটা কিভাবে করতে হবে। এটা আমাকে প্ল্যান করতে হবে। আমাদেরকে জানতে হবে। আমাদের সেই অনুযায়ী আগাইতে হবে। তো হা আমি চেষ্টা করি আ আমাকে যারা ইনবক্সে তার বাচ্চাদের বিভিন্ন ইস্যু নিয়ে হচ্ছে জানানোর চেষ্টা করেন অথবা আমাদের উম আ টেলিগ্রামে জানানোর চেষ্টা করেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা আমার যে পেজ আছে স্পেকট্রাম নার্চারিং একাডেমি এখানে যারা মেসেজ দেন, তার বাচ্চার বিভিন্ন বিষয় ভিডিও, অডিও হচ্ছে তার ডকুমেন্টগুলা পাঠান। আমি এটা আসলে চেষ্টা করি ওই ডকুমেন্টের বেসিসে আপনাকে একটা ভালো সাজেশন দেয়ার জন্য কিভাবে আপনি আপনার বাচ্চার ডেভেলপমেন্ট করতে পারেন। তো এভাবে ইনশাআল্লাহ আপনার চেষ্টা করে গেলে আপনার বাচ্চার আ ডেভেলপমেন্টটা নিশ্চিত হবে। তবে আপনাকে স্ট্র্যাটেজিক ওয়েতে চেষ্টা করতে হবে। তো ভালো থাকবেন সবাই। একটা লম্বা ভিডিও হয়ে গেল। তো সবসময় ভিডিও দেয়া হয় না। চেষ্টা করব হচ্ছে আপনার এট লিস্ট হচ্ছে এই বিহেভিয়ার অ্যানালাইসিস বই থেকে যে ধরনের স্ট্র্যাটেজি গুলো আছে, এইটা আরো বিভিন্ন আমার কালেকশনে যে ধরনের বইগুলো আছে, এই বই থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের হচ্ছে স্ট্র্যাটেজি জানানোর জন্য যাতে আপনি ওই স্ট্র্যাটেজিক ওয়েতে সুন্দরভাবে প্ল্যান করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।